হ্যালো ফ্যামিলি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। ইয়েস, মাই সুইট ফ্যামিলিতে একটা নতুন ভয়েস ওভার দিচ্ছে কে। পুরনো যারা আমাকে চেনে তারা হয়তো জানবে, মানে মিলি চ্যাটার্জিকে চিনবে। তো ইয়েস, আমি মিলি চ্যাটার্জি। এখানে দেখতে পাচ্ছ তফু কিন্তু বেউ করতে বেরোয়। তো তফু বেউ করতে বেরিয়েছে গাড়ি করে। কোথায় যাচ্ছে? গাড়ি নয়, সরি, রিক্সা করে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে। ওর কিছুদিন ধরে ওর পিঠে খেলতে গিয়ে একটু লাগে, তো একটা জায়গায় একটু উঁচু হয়েছিল, সেটাই দেখানোর জন্য ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। ইয়েস, আর তফু বাইরে বেরিয়ে যখন যেই জায়গা থেকে তফুকে পাওয়া হয়েছিল সেই জায়গার সামনে গিয়ে, মানে ওকে পেয়েছিল তোমার পাটুলির ওই যে ব্রিজটা তৈরি হয়েছে ওখানটাতে পেয়েছিল আমার দিদি। তো ওখান থেকে ওকে যখন পাওয়া হয়েছিল ওই জায়গাটাতে এসে ও খুব নার্ভাস ফিল করছিল, খুব ভয় পাচ্ছিল, যার জন্য ওকে ব্যাগ থেকে বার করে কোলে নিতে হয়েছিল। বিকজ ও প্রচণ্ড টেন্সড হয়েছিল, সেই গাড়ি ঘোড়ার আওয়াজ, মানে ওর সেই ভয় কাজ করছিল। আসলে বাচ্চাটা হয়তো এতদিন বেঁচেই থাকতো না যদি না দিদির হাতে পড়তো। এটাই বলে ভগবানের খেল, ভগবান ওর হাত দিয়ে ওর হয়তো প্রাণটা বাঁচিয়েছিল। কোনো এক জন্মে হয়তো ওর কাছে আমার দিদি মানে ওই ছিল, কি বলে ওটাকে, কিছু পাওনা ছিল, সেই কারণের জন্য এই জন্মে শোধবোধ হয়ে গেল। তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল এবং ওষুধ দিয়েছিলেন ডাক্তারবাবু। সেই ওষুধ খেয়ে ও অনেকটাই ভালো ছিল। এই যে আমার দিদি তফুকে নিয়ে বসে আছে, ও কিন্তু হুলো, জানো তো। আর আমি ভাবতে পারি না, তফুর গুণ একটাই, সেটা হচ্ছে ও ভীষণ ভালোভাবে ডাক্তার মানে করে, বাথরুমে হিসি পটি করে। ইনি হচ্ছেন ডাক্তারবাবু। তো তফুর যেটা ভালো কথা বলছিলাম, তফু আর 5টা বেড়ালের মতন একদম নয়। ও বাথরুমে হিসু করে, পটি করে, নখ কাটতে দেয়। তার থেকেও বড় বিষয় হচ্ছে তফু এতটা ভালো, বোঝে, মানে করতে নেই। নখ যদি বার করে থাবা মারে, তো তখন যদি বলা হয় ওকে যে নখটা কে নখ বার করছে, তো নখটাও ঢুকিয়ে নেয়। ও প্রচণ্ড কথা বোঝে, যেটা আমরা কোনো সময় দেখি না। আর বাড়িতে এতগুলো বাচ্চা রয়েছে আমার দিদির বাড়িতে, তোমরা সবাই জানো। সুইটিকে দেখো, ক্যান্ডুকে দেখো, রকিকে দেখো, আরও অনেকগুলো ছোট্ট ছোট্ট বিল্লি ছানা আছে। কিন্তু ও একদম ডিফারেন্ট। রাত্রেবেলায় আমার দিদির কাছে শোয়, আর ও প্রপার মাম্মা বলে, জানো, ঘুম থেকে উঠে। হ্যাঁ, এটা সারাদিনে একবারই বলে, ঘুম থেকে ওঠার সময় মাম্মা বলে ওঠে। আর মানে ওর মধ্যে আমি খুব একটা, অনেকে থাকে না যে কুকুর ভালোবাসে, হয়তো বেড়াল পছন্দ করে না, আমি ওই ওই তাদের দলে পড়ি। কিন্তু ও এত সুইট, আমার ওকে ভালো লেগে গেছে। কোনো দিন নখ মারে না, কিছু করে না। রান্নাঘরে রান্না করব, পায়ের কাছে গুটিয়ে বসে থাকবে, সব কিছু দেখবে। মানে দুষ্টুমির এক ফোঁটা নেই, এক ফোঁটা দুষ্টুমি করে না। আর খালি ভয় লাগে যে যদি বেরিয়ে চলে যায়, হুলো তো, যদি বাইরে যেতে চাই, কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি। 1-2বার পালিয়েছে, ওই করতে গিয়েই পিঠে লাগিয়েছিল, বুঝেছো। বাড়ি থেকে বেরিয়ে অত তো রাস্তায় বেরোতে জানে না। আর একটা বড় ব্যাপার তফুর ব্যাপারে তোমাদের না বললে মিস করে যাব, সেটা কি জানো? তফু ভীষণ পরিমাণে ডিম খেতে ভালোবাসে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো, তফু ডিম খেতে নাকি খুব ভালোবাসে। ভাবা যায় যে মাছ অত ফেভারিট নয়, ওর বেশি ডিম ফেভারিট। তো এই হলো তফুর কাহিনী। আজকে তফু অনেক দিন পর ঘুরেছিল, কিন্তু যেই ওর পুরনো জায়গায় গেছে, সাথে সাথে ওর মনে হয়েছে যে যদি আবার ওকে ছেড়ে দেয়, ইনসিকিউরিটি কাজ করছিল। তোমাদের আশীর্বাদে তফু যেন ভালো।